আসলে এখানে নামতে অনেক হিসাব করে নামতে হবে আপনাকে। যতটুকু পারেন ইঞ্জিন ব্রেক ইউজ করেন। আমি যতটুকু পারি হাত ব্রেক ইউজ না করলেও পা ব্রেক ইউজ করে নামতেছি। আর সময় পাইলে 1 নাম্বার লাগাইও নামি। আসলে এখানে আপনাকে যখন সুযোগ পান মানে ব্রেক ছাড়া নামার, ইঞ্জিন ব্রেক দিয়ে নামার চেষ্টা করুন। ছোট ছোট কোমলময় শিশুরা হাত দেখাচ্ছে, তারা এটাকে খুবই এনজয় করে। বিশেষ করে রাইডারদের জন্য আলাদা একটা তাদের কাছে স্থান আছে। দেখুন ভাই, এই ভিউগুলো আসলে অসাধারণ। ব্রেক অনেক সময় ছেড়ে দেয়, এখানে কিছু করার নাই। আলহামদুলিল্লাহ আমাদের 5 কিলোমিটার শেষ, খুব সুন্দরভাবে আমরা চলে এসেছি, আর কোনো প্রবলেম নেই। ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি এখন। সতর্কতার কোনো মাইন্ড নেই। 5 কিলোমিটার উঠান আমার দোনোটা আপনাদেরকে দেখিয়েছি ইনশাল্লাহ। সব সব শেষ। ও আলহামদুলিল্লাহ, যাওয়ার পালা, শুধু যাবো আর যাবো। আসলে জিক্সার গাড়িটা মোটামুটি পাওয়ার লস করে নাই। আমার নতুন গাড়ি, এখন 5047 কিলোমিটার, কোথাও আমি পাওয়ার লস পাইনি। গাড়িটি রাইড করে আমি অন্যরকম একটি মজা পেয়েছি। আমি এর আগে ভার্সন 3 চালাতাম, কিন্তু এই গাড়িটাতে মোটামুটি একটু অন্য লেভেলের মজা পেয়েছি। আর নতুন গাড়ি হয়তো বা সেজন্য একটু আলাদা পাওয়ার পেয়েছি গাড়িতে, কোথাও আমাকে ব্যাঘাত ঘটায় নাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ব্যাপারটি। যে যেভাবে যাবে যাক, আমি এই পাহাড়ি রাস্তাটা খুবই স্লো চালায় যাব ইনশাল্লাহ। এখন বাগাই ঘাটের দিকে উদ্দেশ্য রওনা। মামনি বাই বাই। দেখুন মনে হচ্ছে ডাইরেক্ট যুদ্ধে যাচ্ছি, মানে নিচ দিয়ে নামতেছি। আলহামদুলিল্লাহ ভয় কেটে গেছে। প্রথম যখন দেখতেছি তখন অনেক ভয় লাগছিল। অ্যাকচুয়ালি আমার আগে থেকে এক্সপিরিয়েন্স ছিল অনেক, ওই এক্সপিরিয়েন্সটা আমার কাজে লেগেছে। মানে আসাম বস্তির স্থিতিতে গেছি তো। দেখুন পাওয়ার, দেখুন রিক্সার পাওয়ার, দেখুন পাওয়ার, দেখুন দুইয়ে। আরে পাওয়ার রে ভাই, জিক্সারও পাওয়ার ভাই, এসএমও পাওয়ার আছে ভাই। যারা বলেন পাওয়ার নাই, পাওয়ার নিয়ে কোনো সঙ্গীত নাই, দারুণ পাওয়ার যুক্ত আমাদের। আমি খুবই কমফোর্ট ফিল করছি এটা নিয়ে রাইড করতে। আলহামদুলিল্লাহ আসা যাওয়া দোনোটা মোটামুটি। এখন নেক্সট টাইমে আসলে সাজেকের ভয়টা আরো কমে যাবে। তারপর সতর্কতার কোনো মাইন্ড নেই, বেসিক্যালি সতর্ক আপনাকে থাকতে হবে।